গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো, আচ্ছা আমিও ভালো আছি বলতে কি এরকম হয়ে গেলাম কেন? আমি তো ফিরে গিয়ে ভাবলাম কেন আমি এই দিকে এইভাবে তাকিয়ে বললাম না কেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, এইরকমভাবে হবে। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 9টা বাজে। ক্যামেরাটা হাতে নিলাম আর এখন একটুখানি বসবো। তোয়ালি টালিটা নিচে বের করতে ইচ্ছা করলো না। তো হ্যাঁ, রান্না বান্না সেই আছে, তো সেই কারণের জন্য শুধুমাত্র সেই জিনিসগুলোকে রেডি করব খাওয়ার জন্য। রেডি করা আছে, গরম করব। হ্যাঁ ঠিক, সকালবেলায় আজকে মঙ্গলবার উপরে নিরামিষ, তার জন্য পনির দিয়ে গেল। আমাদের এখানকার ঘোষ পনির দিয়ে যায়, ঠিক আছে। আবার এই ঘোষ প্রায় দিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। শেরু দেখে হুম 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 এরকম করে, মানে ডাকার আগের ভাবটা করে, ঠিক আছে। ঘোষ গেলে পরে এই রাস্তা দিয়ে। আজকে এই জায়গা পার হতে পারেনি, ওই জায়গার থেকে দেখেছে, চিৎকার শুরু করে দিয়েছে। তার মানে ও জানে আজকে মঙ্গলবার, আজকে এই ঘোষ আমাদের বাড়িতে ঢুকবে। মানে ও যে কি পরিমাণে ইন্টেলিজেন্ট, আমি শুধু তাই দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। যে আমি তখন দাঁত মাজছিলাম, হ্যাঁ তাই তো, ব্রাশ করছিলাম। তাই আমি ওরেও বললাম, কথামশাইও বললাম যে দেখো, অন্যান্য দিনও কিন্তু রামদা যায়, যে পনির দেয়, তার নাম হচ্ছে রাম, তা আমি দাদা বলে ডাকি। রামদা কিন্তু অন্যান্য দিনও যায় এই গলি দিয়ে, কিন্তু ও কিন্তু এইভাবে ডাকে না। আজকেই ডাকলো, মানে জানে আজকে এই বাড়িতে ঢুকবে। মানে না ওর লাগে ক্যালেন্ডার, না লাগে ঘড়ি, না আবহাওয়ার পূর্বাভাস, সব কিছু বোঝে। এত ইন্টেলিজেন্ট এটা, মারাত্মক। হ্যাঁ, মারাত্মক দুষ্টু। বলি না, ফোনটা এরকম নিতে পারি না। ও জানে এখন ভিডিও হবে, এখন ক্যামেরাটা চালু হবে, ওর পুরো সব কিছু নখদর্পণে। আজ পর্যন্ত ওরা কোনো কিছু দিয়ে দুদিন বেঁধে রাখা যায়নি। প্রথমে কী দিয়ে বাঁধছিলাম, সেই কাপড়ের ছোট্ট করে গলায় একদম আলগা করে এরকম বড় ফাঁক রেখে, ওই যে দরজার ব্যাঙা যেখানটায় ডাসা বা খিল দেওয়া হয় ওইটার মধ্যে রেখে দিয়েছিলাম। একদিন দুদিন পটুস করে নিজেরা বার করে নিয়ে আসলো। তারপরে বেল্ট, তাও সেই একবার এরম করতে 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 বের করে নিয়ে আসলো। পিঠের বেল্ট, সেও খুলে বেরোয় আসে। ওরে কিচ্ছু দিয়ে আটকে রাখা যায় না, কিচ্ছু না। 1 থেকে 2 দিন ওর খাঁচার দরজাও ও কীরকমভাবে খুলতো যখন ছোট ছিল, যখন খাঁচায় রাখা হতো। উরে বাবা! তারপরে নে তুই খোলাই থাক, যা তুই খোলাই থাক। এই যে এখনও যদি দরকার পড়ে মিঠুদির বাড়িতে দিয়ে আসি পিঠের বেল্টটা দিয়ে, ও আমি গিয়ে দেখি বলে, শুধু তুমি বেল্ট দাও ফালতু, কখন খুলে বেরিয়ে আসে, সারা ঘর ঘুরতে থাকে। হচ্ছে এরকম জিনিস। তো যাই হোক, ভাত বসাবো, হাঁপাই যাচ্ছি বাবা। ভাত বসাবো, পেট ঠিক আছে? তো চলো যাই, রান্নাঘরে যাই। ওর পেটটা একটু নরম করেছে, তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাই। সকালবেলা খেয়ে যাবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, কোনো ভাজাভুজি না, ঠিক আছে। চলো যাই, রান্নাঘরে যাই। আজকে আবার রান্নাবান্না শেষ করেই যেতে হবে আমাকে বাজারে। এক হচ্ছে মাল আনতে যেতে হবে, অর্ডারের মাল আনতে যেতে হবে, আর হচ্ছে তোমার ওই শাশুড়িমার শাড়িগুলো নিয়ে আসতে হবে। তো সেটা এবার এই বেলাতেই করব, কারণ আজকে সেরকম একটা কাজ নেই। অ্যাড্রেসগুলো লিখে ফেলবো তার আগে। তাহলে কি এখন না ওই সপ্তাহে 2 দিন আগে ডিসপ্যাচ করতাম, এখন ওই 2-3টে একদিনে যাই অর্ডার আসছে না কেন, সেগুলো ওই দিনের দিনই আমি ছেড়ে দিই। এতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখো, এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখন এই যে ছোটো কড়াইটা বের করেছি, হচ্ছে তোমার তরকারি গরম করব আর ডাল করব, তার জন্য টমেটোও কেটে রেখেছি। তো চলো ফ্রিজের থেকে বের করে আনি। আর এখানে এই যে কর্তামশাই পুজো দিতে বসে পড়েছে ব্লুটুথ চালিয়ে দিয়ে। আর এই যে তরকারি বের করার আগে আগে বাসনের ঝুড়িটাকে ওই ঘর থেকে এই ঘরে আনলাম। আর এই যে হাতাটা ধুয়ে নিয়ে, ধোয়াই থাকে তারপরেও মাজা থাকে, তারপরেও একটুখানি ধুয়ে নিই, ঠিক আছে। তো এখন হচ্ছে তরকারিগুলো জাল দেব। তো দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, শিং মাছটা রান্না করেছে শাশুড়ি মা। দেখো কি সুন্দর, একদম কষা কষা করে, শোল মাছের মতন। ভালো হয়েছিল। না, আমি তো তোমারে দিয়ে দিছি তো সব। আর এই যে মোচার তরকারি, আর এই যে কচুর তরকারি। দেখো কি ভালো লাগে না, এই ধূপ জ্বালালে পরে ঘরটা পবিত্র পবিত্র লাগে বেশ। আর এইটা ও যখন ঠাকুর পুজো বা সন্ধ্যা টন্ধা দেয় তখনই হয়।
বাবা আমার চোখ চলে গেল, কি ভালো লাগছে। মন্দির মন্দির লাগে ঘর ধূপ টুপ জ্বালালে। ধুম 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 ধুম, এই ধুম, এই ধুম 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 ধুম। এটা কি বলে না, সিনেমাটিক ভিডিও এটা না, এটা কি বলে জাগানাগা। একটা সিটি পড়লো, ভাতটা বন্ধ করলাম, ভাতটা উতলে গেল, 9:43 বাজে। আর একটা সিটি পড়লো, টমেটো কাটলাম এই যে, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধ বাজারে যাবা? তাহলে আমার কাশি সিরাপটা নিয়ে এসো তাহলে। তাহলে আমারই আনতে হবে আর আমি ডাক্তার দেখানোর কিছু কিছু নাই। 3 মাস 4 মাস চাইবো তো খেয়ে বলবো কাশির ওষুধ। এমনিতেই লোকে ঘুমের ওষুধ খায়, তা আমি কাশির ওষুধ খাই। আমার ঘুমটাও হচ্ছে না ঠিকঠাক। রাত্রেবেলা 2 বার উঠি, ঘুমটা হচ্ছে না, তার মধ্যে কাশিটাও বেড়েছে। তা কি, আমার তো ওই ওষুধটা খেয়ে কাশি তো কমেই গেছিল। কে দেখাবে ডাক্তার? ঠাকুরের ফুল আনতে যাবে। এখন তো শীতকালে গাছে ফুল, বাড়িতে ফুল গাছ থাকা সত্ত্বেও ফুল হয় না, ওই গাঁদা ফুল আনতে যাবে। তাই বললাম কাশির সিরাপটা আনো, আনবে না। বাবা, তো দেখো ডালটা ফুটে গেছে। বাবা এত হচ্ছে কি যেন বলে, ধোয়া। আর এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম, আমার সেই বিখ্যাত ডাল। অনেকদিন পর আবার করলাম। প্রেশার কুকারের ঢাকনা মাজা হয়ে গেছে, এখন শুধু এটা কি বলে, প্রেশার কুকারের বাটি পর। এখন শুধু এটা মাজা বাকি। কালার দেখো কি সুন্দর বদলে যায়, এক তো টমেটো দেওয়ার পরে, আর তারপরে ধনেপাতা দেওয়ার পরে। আর এই ডাল পাতলা খেতে যে কি স্বাদ, হেভি লাগে। এই যে দেখো আলুটা বের করে রেখেছি, এটা পরে মেখে দেবো। এই যে কাঁচা লঙ্কা বের করা আছে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো, ঠিক আছে? শুকনো লঙ্কা দিয়ে দেবো না, পেটটা খারাপ হয়েছে বললো। বন্ধুরা দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্না করেছি শুধু ডাল, তাতে কি ওই ছিটকা ছাটকা পড়ে, তার জন্য সব ধুয়ে মুছে নিলাম মেজে ঘষে। চাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, শুধু গ্যাসটা অন করে দিলেই হবে। মেজে টেজে সমস্ত কিছু মুছে নিয়েছি। চলো লাইট বন্ধ করে দিই। বাজে 11:26। আর আমি এখন অ্যাড্রেসগুলো লিখবো, তাতে করে একটুখানি জিরানোও হয়ে যাবে আর কাজও হয়ে যাবে। তারপরে সেরুকে উপরে রেখে তারপরে যাব অর্ডারের মাল আনতে, ঠিক আছে? চলো যাই, বসি। আশা করছি ওই 10-15 মিনিটের মধ্যে কাস্টমার হয়ে যাবে। সেরকম উপরে দিয়ে এসে হাঁপিয়ে গেছি। ওকে দিয়ে আসলাম, আর এই নিচে আসলাম, ড্রেস ফ্রেস পরে নিয়ে তারপরে ওকে দিয়ে আসি। তো চলো এবার বেরিয়ে যাই। অ্যাড্রেস লেখা কমপ্লিট হয়েছে, লিখতে লিখতে আরও কয়েকটা আসলো অর্ডার। হে ঠাকুর লিখেছে, একটা চেয়েছে সেটা পাইনি, তাই লিখেছে হে ঠাকুর। দেরি করলে হয়, ঝটাফট বুক করতে হয়, নতুবা এইসব জিনিস থাকে না, তাই না? তো চলো যাই। তুললে পরে দেখা যাবে নিচে মাটি, তাড়াতাড়ি না ভাঙলে কি আবার মনে করবে আমরা। এই দাঁড়ান 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 দাঁড়ান। বন্ধুরা বাড়ি চলে আসলাম, বাজে পাক্কা 2টো। এসে শাড়ি ঠাড়ি উপরে দিয়ে এসছি। কুল কিনলাম, তো কুলও দিয়ে আসলাম, শাশুড়িমার কুল ভালো হয়, তো দিয়ে আসলাম। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো চাল ঠাল সব রেডি করা ছিল, জাস্ট বসিয়ে দিলাম। আর কি হয়েছে যেন, কখন চলে আসি বাবা রে বাবা, দোকান থেকে বেরিয়ে চলে আসছি, আসছি হাফ রাস্তা চলে আসছি, মানে বাড়ির কাছাকাছি চলে আসছি। আমি হট করে মনে পড়েছে কি, আরে আমার তো ফোন নেই, আরেকটা ফোন নেই, মানে এই যেই ফোনটা আমি ভিডিও করছি সেই ফোনটা আমি আনিনি, দোকানে ভুল করে রেখে এসেছি। সাথে সাথে আমার আরেকটা ফোন দিয়ে ফোন করলাম দোকানে, যে দেখো তো
এরকম একটা ফোন ফেলে রেখে গেছি, বলছে হ্যাঁ একটা ফোন তো আছে, আমি বলছি ভিভোর ফোন তো, বলছে হ্যাঁ, আমি তো ওইটা আমার, আমি আসছি। বলে আচ্ছা ঠিক আছে। প্রচুর লোকজন আসে, যদিও সিসিটিভি থাকে, কিন্তু যদি কিছু হয়ে যায় তখন কি হবে। তো সেই কারণে আমি আবার তাড়াহুড়ো করে ভ্যান ট্যান ধরে আবার কেটে 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 গেলাম, কারণ এখান থেকে তো ডাইরেক্ট ভ্যানে দোকান পর্যন্ত যাওয়া যাবে না। আবার সেই কেটে কেটে গেলাম, বাবা কি চিন্তা হচ্ছিল, বাপরে বাপ। তারপরে ফেরার পথে শাশুড়ির জন্য পান, তারপরে ভ্যান থেকে নেমে শাড়ি ঠাড়ি সব নিয়ে এসে ওপরে দিয়ে এসেছি, আর কুলও কিনলাম, আর একটা হজমলা কোকাকোলা ফ্লেভার একটা প্যাকেট শুদ্ধ কিনেছি, ঠিক আছে। তো সেটা একটা ছোটো কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর আমি এখনও ড্রেসপত্র ছাড়িনি, এটাই তোমাদেরকে বললাম। আমার পাটা কাঁপছিল ভয়ে, ফোনটা যদি হারিয়ে যায়, কারণ এইটাই আমার বিজনেসের ফোন। খুব খারাপ হতো, খুব খারাপ বাবা। এরপরে গেলে পরে আগে আমার এরা মাঝেও একদিন এরকম হয়েছে, ফোন রেখে অর্ধেক চলে এসেছি, ফট করে মনে পড়েছে, তাও দোকানের কাছাকাছি ছিলাম, দৌড়ে গিয়ে আবার ফোনটা নিয়ে এসেছি। এর আগেও ওরকম হয়েছে। এছাড়া তো ফোন দোকানে, ওদিকে ফোন, এদিকে আমি, ওদিকে আমি, ফোন এক জায়গায় রয়েছে, এরকম থাকে। এখনও হয়নি, তবে সাবধান থাকাটাই ভালো। ব্লগ ভিডিও করা ছিল, এখনও পর্যন্ত পোস্ট করিনি, এই এখন আমি পোস্ট করব। দেখো খেতে বসে পড়লাম। এই যে নিলাম মোচা একটুখানি, সকালবেলা মোচা দিয়ে ডাল দিয়ে হেব্বি খেয়েছি। তো এই যে মোচা, এই যে মাংস, উপরে মাংস রান্না করেছিল সেই মাংস, আর এই আছে হচ্ছে ডাল, ঠিক আছে। আর নিয়েছি এক টুকরো লেবু, চলো খেয়ে নিই, পাতি লেবু। আর এখানে চলছে কার্টুন। কটা বাজে দেখো তো, 3:20 বাজতে যায়। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে আসলাম। বাজে 6:30, বাজে না 6:30 বাজে না এখনও। আর চা করে নিয়ে আসলাম। অসম্ভব শরীর খারাপ লাগছে, চোখ মুখ দেখো তোমরা বুঝতে পারবে, অসম্ভব শরীর খারাপ লাগছে। আর পায়ের তলা যে কি ব্যথা করছে, ওইভাবে তাড়াহুড়ো করে টেনশন নিয়ে হেঁটেছি না, তার জন্য পায়ের তলা মারাত্মক ব্যথা করছে, গোড়ালি ব্যথা করছে। সারাদিনে একটাও ভিডিও করতে পারিনি, সেই টেনশনে আরও বেশি পাগল পাগল লাগছে। সবাই ওয়েট করে আছে, শুধু এখনো ভিডিও দিল না কেন। দুপুরবেলা শুয়েছি, একটুও ঘুম নেই, যদিও বা তন্দ্রা আসলো। পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা পা ঠান্ডা থাকলে কখনো ঘুম আসে? কিছু ভালো লাগছে না। চা খাওয়ার পরে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। শরীর তো খারাপই, তার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। আজকে শুধু ঘটনা ঘটেই চলেছে, এরকমটা হয় না সহসা। 10:15 বাজে, আর কর্তামশাই চলে এসছে, হাত পা ধুচ্ছে বাইরে। আমি ভাত বসিয়েছি আজকে একটুখানি আগে, যেহেতু তাড়াতাড়ি আসবে তার জন্য। এইবার ভাত বসিয়ে আমি গ্রুপে কথা বলেই যাচ্ছি, খেয়ালই নেই। আমি গিয়ে দেখি চারিদিকে ফ্যান ট্যান পড়ে ওভেনের একাকার অবস্থা। বন্ধ করে দিলাম। তারপরে মনে হলো না, ভাতটা বসিয়েছিলাম আমি এই সময়, অনেকটা টাইম কিন্তু ভাতটা হয়েছে। তারপরে গিয়ে দেখলাম যে ভাতের ঢাকনা সরিয়ে দেখলাম ভাতের জল একেবারে শুকিয়ে গেছে। একটুখানি জল অ্যাড করে ফুটতেই ভাতটাকে গড় দিয়ে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। চারিদিকে আমার ওভেন টোভেন ভরে একাকার। ওই যখন খাওয়ার টেবিলটা মুছবো তখন ভেজা ন্যাকড়া দিয়ে, ওটা তো তেল ছিটা না, সামান্য জল পড়েছে, ওটা মুছে নেব। কাশির সিরাপ এনেছি, সেটা তোমাদেরকে বলিনি। কাশির সিরাপ এনেছি, ব্যাগের মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে কুল খাওয়ার জন্য। এমনিতে তো ঠান্ডাটা আবার বেড়েছে হঠাৎ করে, তার মধ্যে যে কুল খাচ্ছি, কুল খাওয়াতে মনে হচ্ছে যেন কাশিটা বেড়েছে। তো যাই হোক, কুল খাওয়া যাবে না, এত মিষ্টি কুল খাওয়া যাবে না। মিষ্টি কুলেও কাশি হয়? তোমরা একটুখানি কমেন্ট করো তো, কুল খেলে কাশি হয় কি না। তো বন্ধুরা, 12টা বাজতে 1 মিনিট বাকি। ফোন ল্যাগ করছে। 12টা বাজতে 1 মিনিট বাকি, মানে ওই 11:59। হ্যাঁ, বলতে বলতে 12টা বেজেও গেছে। আমার 12টা বাজেনি, রাত 12টা বাজলো। ভিডিও করলাম একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। গতকালকে ভিডিও যায়নি, আজকে ভিডিও একটাই গেছে। তার জন্য করেছি তা বলবো না মোটেও, দরকার ছিল তার জন্যই করলাম। তার সাথে কন্টেন্ট তো অবশ্যই হয়ে গেল, ঠিক আছে। খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। কালকে আবার রান্নাবান্না আছে আমার। আজকে তো নিরামিষ ছিল, ওপর থেকে পনিরের তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, আর হচ্ছে শিম বটি। কি হলো কর?
কি ভয় তোর, আবার কিসের লজ্জা? ওর কোনো খেলনা ঠেলনা লাগে না, আমার পা আর ওর বাবার পা এটাই হচ্ছে ওর খেলনা, এরকমটাই করে। প্রথমে আসছিল, যেই দেখেছে আমি পাটা গুটিয়ে নিয়ে ভিডিও করছি, চলে গেছিল নিচে। আবার যে দেখলো, এই তো বন্ধুরা বললাম, হ্যালো বন্ধুরা বললাম, বা এই বুঝতে পেরেছে ওর সিরিয়াস ভিডিও করা শেষ, চলে আসছে উপরে খেলতে। এটা ওর খেলা কিন্তু। হলো ঘুমাতে হবে না? বাইরে আবার কিসের ডাক শোনে। পনিরের তরকারি দিয়েছে, শিম বটি দিয়েছে, আর টমেটোর চাটনি দিয়েছে, ঠিক আছে। তো ওই রান্না খাওয়া দাওয়া করে টেবিল পরিষ্কার করার সময়ই একবারে গ্যাস ওভেন টোভেন মুছে টুছে রাখলাম, না তো ওরকম বিচ্ছিরি দেখায়। তো যাই হোক, হায় ভগবান, শাশুড়ি মার জন্য পান আনতে গেছিলাম যখন, সেই দোকান থেকে পাটা গুটিয়েই রাখতে হলো। সেই দোকান, এই পা গুটিয়ে ফেলছি এখন, এই যে দেখো পা গুটায় ফেলছি বলে এই অবস্থা এখন। সেই পানের দোকান থেকে তোমার হজমলার একটা পুরো ইয়ে প্যাকেট, কয় প্যাকেট আছে জানি না, তবে 15 টাকা নিয়েছে, ঠিক আছে। বেশ ইয়ে ফ্লেভারটা নিয়ে এসছি, ওটা কি বলে, কোকো কলা ফ্লেভার। এত সুন্দর খেতে বলো, ইয়ে কি যেন বলে, নতুন ফ্লেভারটা তোমার আছে, আমি খাইছি আগে, কোলা ফ্লেভার, হজমলার ফ্লেভার কোলা, হেভি লাগলো। তো ওইটাই খেলাম। আর হচ্ছে ভিডিও করার সময় প্রথমে এত কাশি হচ্ছিল, তারপরে দৌড়ে গিয়ে একটা লবঙ্গ মুখে ঢুকিয়ে আবার পুনরায় শুরু করলাম ভিডিও করে নিয়ে ওইটাকে এডিটে বসিয়েছি। এডিটে না, এডিট করে এক্সপোর্টে বসিয়েছি, দেখি এক্সপোর্ট হচ্ছে না। আমি বললাম দেখছি, পরে করে নিচ্ছি, এখন আপাতত ব্লগ ভিডিওটা এন্ড করে নিই। একদিন ভিডিও দিইনি আর পরের দিন ভিডিও দিয়েছি, সেই সব কি বলছে, তোমরা কি বলছো, মানে অপেক্ষা করছিলাম, তো শুনে খারাপ লাগছিল, দেখে খারাপ লাগছিল। মাঝে মধ্যে টাইমই পাই না ক্যামেরা অন করা, তারপরে সব হয়ে গেলে আর ইচ্ছাই করে না, দূর সব কাজ হয়েই গেল আর কি ক্যামেরা অন করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর তোমাদেরকে একটা ছোট্ট করে বলে রাখি, তোমাদেরকে হয়তো খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো, ঠিক আছে, হয়তো খুব তাড়াতাড়িই দেবো, তো দেবো, ঠিক আছে, শুধু এইটুকুই বলে রাখলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।